আচ্ছা খেয়াল করো, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে আমরা শুধুমাত্র ম্যাট্রিক্সের এই পার্টটা নিয়ে আলোচনা করব, নির্ণায়ক নিয়ে আজকে আলোচনা করব না। আচ্ছা, আমাদের বইয়ের হচ্ছে গিয়া তুমি কিছু কিছু বইয়ে লিখছে 1.1, আবার কিছু কিছু বইয়ে লিখছে 1A। কি বলছি বুঝতে পারছো? 1A যেই কথা, 1.1ও কি কথা, সেম কথা। তাহলে এই চ্যাপ্টারটা 1A এবং 1B এই দুইটা পার্টে ভাগ করা। 1A তে আমাদের আলোচনা করছে ম্যাট্রিক্স নিয়ে, তাহলে আমরা এখন কথাবার্তা বলবো কি নিয়ে? ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা, ম্যাট্রিক্স কি সেটা একটু আগে আমাদেরকে জানতে হবে। একটু খেয়াল করো, আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। কি ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। ম্যাট্রিক্সে অন্য কোনো ব্র্যাকেট চলবে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কিছু সংখ্যা বা কিছু, হ্যাঁ সংখ্যায় মনে করো একটু সাজিয়ে গুছিয়ে লিখতেছি, বা কিছু নাম্বার, যেমন 1 2, এখানে 3 4। এখানে কি এলোমেলো করে লেখা নাকি সাজাই গুছিয়ে লেখা? সাজানো গুছানো ভাবে লেখা। আর এটাকে আমি একটা নামকরণ করলাম এ। মনে রাখবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো সংখ্যা যখন তুমি সাজিয়ে গুছিয়ে লিখতেছো তখন ওটাকে বলা হয় ম্যাট্রিক্স। কি বলা হয়? ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, যে ম্যাট্রিক্সের নাম কি? এ। ম্যাট্রিক্সের নাম কি? লেখো এটা খাতায়। লেখা হয়েছে? এবার একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সে আমি টোটাল সংখ্যা লিখছি কয়টা? 4টা। এগুলোকে এমনিতে আমরা বলি সংখ্যা, কিন্তু ম্যাট্রিক্সের ভাষায় এগুলোকে বলা হয় ভুক্তি। কি বলা হয়? ভুক্তি। তাহলে তুমি একটু আমাকে বলো যে এ ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা? লেখো। এ ম্যাট্রিক্সের ভুক্তি 4টি। লেখা হয়েছে? আচ্ছা, আমরা ক্লাস 9 10-এ শিখছি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। সোজাসুজি যে দাগ সেটা হচ্ছে এক্স অক্ষ, আর খাড়া যে দাগ সেটা ওয়াই অক্ষ। একটু দেখো তো এখানে সোজাসুজি কয়টা দাগ টানা যায়? 2টা দাগ টানা যায়। মনে রাখবা, এই যে এক্স অক্ষ বরাবর যে দাগ এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ভাষায় সারি। কি বলা হয়? আর ওয়াই এর ভাষায় এটাকে বলা হয় কলাম। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দাগ কয়টা? 2টা। তাহলে সারি কয়টা? তাহলে আমি বলতে পারি যে এ ম্যাট্রিক্সের সারি ইকুয়াল টু হচ্ছে 2টে। লেখা হয়েছে? আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর যে দাগ এটাকে কি বলা হয়? কলাম। তাহলে একটু দেখো তো ওয়াই অক্ষ বরাবর দাগ আছে কয়টা? 2টা। তাহলে তুমি একটু আমাকে বলো যে এ ম্যাট্রিক্সের কলাম কয়টা? এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2টা। লিখছো? আচ্ছা, এই জায়গা থেকে আমাদেরকে একটু এ ম্যাট্রিক্সের ক্রম বের করতে হবে। কি বের করতে হবে? ক্রম। ক্রম বিষয়টা কি একটু বুঝাচ্ছি, আমার সাথে লেখো যে এ ম্যাট্রিক্সের ক্রম। ক্রম মানে হচ্ছে সারি ইনটু কলাম। ক্রম মানে কি? সারি ইনটু কলাম। তাহলে একটু খেয়াল করো, এ ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা। ইনটু কলাম কয়টা? 2টা। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত? 2 × 2। এটাকে কখনোই 2 দুগুণে 4 গুণ করে লিখবা না। আরেকটা কথা, এই ইনটুকে তুমি কখনোই ইনটু করবা না। ক্রমের ক্ষেত্রে এটাকে পড়া হয় বাই। কি পড়া হয়? বাই। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত? 2/2। কত? 2/2। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই, উঠাও। আচ্ছা, এ ম্যাট্রিক্সের ক্রম 2/2। 2 দুগুণে কত হয়? এর জন্য ভুক্তি 4টা। যদি এখানে 3/3 থাকতো তাহলে 3 3 6 না 9? 3 3 9। সেই ক্ষেত্রে আমাদের ভুক্তি হইতো কয়টা? 9টা। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার একটা ম্যাট্রিক্স উঠাও। a ইকুয়াল 1 2 9 -5 2 3। না, ক্রম 2/2। 2/2 ক্রম, হ্যাঁ। আর ওই যে 2 দুগুণে হয় কত? 4। ওই 4টা হচ্ছে ভুক্তি। কি বলছি বুঝতে পারছো? ক্রমের গুণ, হ্যাঁ ও ক্রম 2/2 লিখবা। ক্রম আর ওই গুণ করে লেখার সুযোগ নাই, কারণ ওটা তো ইনটু না, বাই। আচ্ছা একটু বলো তো এখান থেকে এই ম্যাট্রিক্সের সারি কয়টা?
সারি দুইটা, কলাম কয়টা? তিনটা। তাহলে তোমার ক্রম কত হবে? ক্রম ইনটু না, আবারও বলি 3/2 না, সারি বাই কলাম। তাহলে সারি কয়টা? দুইটা, তাহলে আগে দুই, ঠিক আছে। তাহলে 2 বাই কলাম কয়টা? তিনটা, 2/3, নট 3/2। বুঝতে পারছি বিষয়টা? আর 2/3 তুমি যদি গুণ করো, 3 দুগুণে কত? 6। দেখো তো ভুক্তি কয়টা? ভুক্তিও 6টা। বুঝতে পারছো বিষয়টা? না, এটা উঠাও। ক্রম লিখছো, ও ভুক্তি লিখছো, আচ্ছা হ্যাঁ, সারি দুইটা, কলাম তিনটা। তাড়াতাড়ি হাত চালাও, হ্যাঁ। বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্স দেখে ওই ম্যাট্রিক্সের সারি কলাম বের করতে পারবো, ক্রম বের করতে পারবো, ভুক্তি কয়টা বলতে পারবো। ওকে, গেল। এবার আমরা ম্যাট্রিক্সের ছোটখাটো কিছু সংজ্ঞা শিখবো। আমার সাথে একটু খেয়াল করবা। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, এই একটা ম্যাট্রিক্স 1 2 3। তুমি একটু আমাকে বলো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি একটা। আর কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা। এই হচ্ছে একটা সারি, আর কলাম হচ্ছে তিনটা। তাহলে এখানে সারি শুধুমাত্র কয়টা? একটা। মনে রাখবা, যে ম্যাট্রিক্সের সারি শুধুমাত্র একটা, ওই ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? সংজ্ঞা লেখো, সারি ম্যাট্রিক্স। লেখো, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি থাকে। যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি থাকে, তাকে সারি ম্যাট্রিক্স বলে। এক্সাম্পলটা দিয়ে দাও। লিখছো? সমস্যা আছে বুঝতে? নাই। এবার একটু খেয়াল করো, এখানে আমি আর একটা ম্যাট্রিক্স লিখি, এই একটা ম্যাট্রিক্স বা লিখলাম 1 2 3। তুমি একটু আমাকে বলো তো এখানে সারি কয়টা? আচ্ছা, ওই সারি ম্যাট্রিক্স এক্সাম্পলটা লিখে দিছো তো? আচ্ছা, এখানে সারি কয়টা? 1 2 3, তিনটা। আর কলাম কয়টা? একটা। তাহলে লেখো কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। লেখা হয়েছে? ও, এক্সাম্পলটা আবার সরাই দিচ্ছি, 1 2 3। ক্লিয়ার? তাহলে তুমি দেখলেই তো বুঝতে পারবা কোনটা সারি ম্যাট্রিক্স আর কোনটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার একটু আমার সাথে খেয়াল করো। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম A 2 4 9 6। আরেকটা ম্যাট্রিক্স লিখতাম B 1 9 4 2 -1 3 5 2 1। তুমি একটু আমাকে বলো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। বি ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? তিনটা। একটু খেয়াল করো, আমি দুইটা ম্যাট্রিক্স লিখছি, দুইটা ম্যাট্রিক্সের সারি আর কলাম কি সমান না অসমান? সমান। সারি সংখ্যা কলাম সংখ্যা একই। মনে রাখবা, কোন ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি একই হয়, ওই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স?
সংজ্ঞা লেখো। কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা একই হলে কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা একই হলে ওই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলে। দেখা হয়েছে? এটা কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ছাড়া লিখলে কিন্তু ভুল হবে। ম্যাট্রিক্স অবশ্যই কোন ব্র্যাকেটের ভিতরে? থার্ড ব্র্যাকেটের ভিতরে। থার্ড ব্র্যাকেট ছাড়া লিখলে তোমার অঙ্ক কেটে দিবে। আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এ একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। বি বর্গ ম্যাট্রিক্স। একটা বর্গ দেখতে কেমন? এরকম, তাই না? এটা হচ্ছে একটা বর্গ। এ বি সি ডি। এখানে কর্ণ কয়টা? দুইটা, এসি আর বিডি। এসি আর বিডি। মনে রাখবা, এই যে এসি কর্ণ এটাকে বলা হয় মুখ্য কর্ণ। কি কর্ণ? আর এই বিডি কর্ণকে বলা হয় গৌণ কর্ণ। কি কর্ণ? গৌণ কর্ণ। আমি যদি তোমাকে বলি যে এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, তাহলে মুখ্য কর্ণ কত? 2 6। আর বি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা? 1 -1 1। তাই তো? সমস্যা আছে? নাই। এবার একটু খেয়াল করো, এখানে মুখ্য কর্ণের ভুক্তি কয়টা? দুইটা। আর এখানের মুখ্য কর্ণের ভুক্তি কয়টা? তিনটা। আমি যদি এই মুখ্য কর্ণের ভুক্তি দুইটাকে যোগ করি, 6 আর 2 যোগ করলে কত হবে? 8 হবে। তাই তো? মনে রাখবা, এই 8 হচ্ছে, এই 8কে এ ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। কি বলা হয়? ট্রেস। তাহলে ট্রেস কি? ট্রেস হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সের, কোন ম্যাট্রিক্স? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অন্য কোনো ম্যাট্রিক্স হলে হবে না। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কি বলে? ট্রেস বলে। তুমি একটু আমাকে বলো তো, বি ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? আমি লেখাই দিব, সমস্যা নেই। বি ম্যাট্রিক্সের ট্রেস 1 প্লাস -1 প্লাস 1 -1 প্লাস 1 কাটা, শুধু কত থাকবে? 1। ক্লিয়ার? লেখো ট্রেস। কোন বর্গ ম্যাট্রিক্সের, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে, এই যে এসি মুখ্য কর্ণ, তাহলে এইটা মুখ্য কর্ণ, এইটা মুখ্য কর্ণ, আর এইটা হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে মুখ্য কর্ণ নিয়ে। দুটো এক্সাম্পল দিয়ে দাও, এ আর বি উঠাও, এ এর ট্রেস বের করো, বি এর ট্রেস বের করো। দুটো এক্সাম্পল দিয়ে উঠাই দাও, তাড়াতাড়ি করো। হইছে হইছে হইছে। হ্যাঁ, এখানে এইভাবে লিখবে, এইভাবে যে হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্সের ট্রেস ইকুয়াল 2 + 6 = 8। আর তারপরে লেখো বি ম্যাট্রিক্সের ট্রেস।
দেখো হয়েছে? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা, এই জায়গা থেকে আমরা ছোট্ট আর একটা সংজ্ঞা শিখি, তারপরে আমরা অঙ্কে যাই। তারপরে আমাদের বেশ কিছু সংজ্ঞা লাগবে, ওগুলো যখন অঙ্ক করাবো, অঙ্ক করানোর ক্ষেত্রে ক্ষেত্রে একটা একটা করে বলে দিব। একটু খেয়াল করো, এখানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, আই নামক একটা ম্যাট্রিক্স। কি নামক? আই নামক। আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিব, যে বর্গ ম্যাট্রিক্সের এইটা আমার কি কর্ণ? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণে আমি এখানে 2 সারি 2 কলাম নিব, তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কয়টা হবে? না, 2 সারি 2 কলামে মুখ্য কর্ণের ভুক্তি, সম্পূর্ণ ভুক্তি তো 4টা, তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কয়টা? 2টা, এখানে একটা আর এইখানে একটা। আমি এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে অন্য কোনো সংখ্যা লিখবো না, লিখবো 1। কি লিখবো? 1 ছাড়া কিছু লিখবো না। এটা 1, এটাও কত? 1। বাকি ভুক্তি আছে কয়টা? ওই 2টা 0 0 দিয়ে দিবা। কি দিয়ে দিবা? 0। আমি আর একটা ম্যাট্রিক্স লিখি, ওইটাও সেম কথা। মুখ্য কর্ণের এবার 3 সারি 3 কলাম, তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কয়টা হবে? 3টা। ওই 3টাকে আমি 1 লিখলাম, আর বাকি যে ভুক্তিগুলো আছে সবগুলোকে কি লিখলাম? 0 লিখলাম। মনে রাখবা, কোন বর্গ ম্যাট্রিক্সের, কি ম্যাট্রিক্সের? বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 এবং বাকি সকল ভুক্তি যদি 0 হয়, কি হয়? 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। খেয়াল করো একটু, তারপরে উঠো, আমি বলে দেই। এখানে কয় সারি কয় কলাম? এর জন্য এটাকে প্রকাশ করা হয় I2 দ্বারা। এখানে কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম, এর জন্য এটাকে প্রকাশ করা I3 দ্বারা। কখনো কখনো তোমার কোশ্চেনে এইটা বলে দিবে না, শুধুমাত্র I2 I3 বলে দিবে। I2 দেখলেই তুমি বুঝবা 1001, I3 দেখলেই বুঝবা এটা। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, লেখো অভেদক ম্যাট্রিক্স। হুম। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স ছাড়া অভেদক ম্যাট্রিক্স হবেই না। কি বলছি বুঝছো? অভেদক ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, লেখো অভেদক ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞার শুরুতেই কোন বর্গ ম্যাট্রিক্স আসতে হবে। কোন বর্গ ম্যাট্রিক্সের লিখছো? মুখ্য কর্ণের, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল ভুক্তি 1। মুখ্য কর্ণের সকল ভুক্তি 1 1 লিখছো? এবং বাকি সকল ভুক্তি শূন্য হলে, এবং বাকি সকল ভুক্তি শূন্য হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তারপরে 2টা এক্সাম্পল দাও। লেখা হয়েছে? এই অবধি বুঝতে কারো সমস্যা আছে? নেই না? ওকে, ঠিক আছে। এবার হেডলাইন দাও, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। হেডলাইন দাও, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। হেডলাইন দিছো? ওকে, চলো আমি একটা কোশ্চেন লিখি এখানে। নেক্সট ক্লাসে সবাই একটু চেষ্টা করবা বই নিয়ে আসার জন্য, ঠিক আছে? a ইকুয়াল 1 -5 3 2 এবং b ইকুয়াল 2 1 3 -6 হলে
না, 4টা কোশ্চেন নেই। প্রথমটা হচ্ছে a প্লাস বি, পরেরটা a মাইনাস বি, পরেরটা 2a প্লাস 3b, পরেরটা 3a মাইনাস 2b। লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে গিয়ে কোশ্চেন একটু সলিউশন করি। এই কোশ্চেন সলিউশন করার জন্য আদর্শ নিয়ম হচ্ছে প্রথমে লিখবা দেয়া আছে, শুরু করো অ্যান্সার। প্রথমে গিভেন দ্যাট বা দেয়া আছে এ এত এবং বি এত, এটা আগে লেখো, দেয়া আছে লেখা। লিখছো? লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার এ ম্যাট্রিক্সটাকে এখানে উঠাও। 1 -5 3 2, তারপরে কি আছে প্লাস, এ ম্যাট্রিক্স সম্পূর্ণ লিখলাম, তারপরে প্লাস, এই প্লাস লিখলাম। এবার কোন ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা বি ম্যাট্রিক্সটা লিখি 2 1 3 -6। সমস্যা আছে বুঝতে? নেই না? লেখা হয়েছে এতটুকু? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমাদের ছোট্ট একটু জিনিস এখান থেকে জানতে হবে, একটু খেয়াল করো। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো সি একটা ম্যাট্রিক্স 1 2 9 3 -5 4 1 9 6। আমি তোমাকে বললাম যে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি কত, প্রথম সারি প্রথম কলাম। তাহলে এইটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে এই হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। কোথায় কি আটকাই যাচ্ছে? ওয়ান, এই যে দেখো এই প্রথম সারি প্রথম কলাম। তাহলে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি কত? ওয়ান। বিষয়টা ক্লিয়ার? আমি যদি তোমাকে বলি যে প্রথম সারি তৃতীয় কলামের ভুক্তি কত? প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারি, 1 2 3, তৃতীয় কলাম, ভুক্তি কত? নাই। বিষয়টা ক্লিয়ার? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তি কত? 1 2, হ্যাঁ, দ্বিতীয় সারি প্রথম কলাম কত? 3। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তৃতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি কত? 9। এই যে 1 2 3, এই হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম, 9। আমি তোমাকে জিজ্ঞেস করলাম দ্বিতীয় সারি তৃতীয় কলামের ভুক্তি কত? 4। এই যে দ্বিতীয় সারি তৃতীয় কলাম 4। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তৃতীয় সারি তৃতীয় কলামের ভুক্তি কত? 6। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা কোন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার ক্ষেত্রে একটা ভুক্তির সাথে আরেকটা ভুক্তি মিলাইয়া করতে হবে। মানে বিষয়টা কি বুঝাচ্ছি? এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে কত, আর বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে কত, তাহলে 1 এর সাথে 2 যোগ হবে। ক্লিয়ার? আর -5 এর সাথে তাহলে যোগ হবে কত? -5 এর সাথে যোগ হবে 1। বিষয়টা কি বুঝাতে পারছি? প্রথম সারি প্রথম কলামের ভুক্তি 6টা কিভাবে? এখানে টোটাল ভুক্তি 9টা। টোটাল ভুক্তি কয়টা? প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হচ্ছে 1, মানে এইটা প্রথম সারিতে প্রথম কলামের মধ্যে আছে। বুঝতে পারছো? আচ্ছা, আবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি, এটা হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি, মানে ওইখানে আছে শুধুমাত্র -5। ক্লিয়ার? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে -5 এর সাথে যোগ হয়েছে কত? 1। এবার 3 এর সাথে যোগ হবে কত? 3। আর হচ্ছে কি, আর 2 এর সাথে যোগ হবে কত? তাহলে 2 -6। হিসাব নিকাশ করলে এখানে 3, এখানে -4, এখানে 5, এখানে -4। তাড়াতাড়ি উঠাও।
বুঝতে কি সমস্যা আছে? হ্যাঁ, পরের অঙ্কটা সিম্পল। 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল দেখো তো। শুধুমাত্র এখানে প্লাসের জায়গাতে কি হবে, মাইনাস, এখানে মাইনাস, তাহলে প্রত্যেকটা এখানে মাইনাস দিবা, তাড়াতাড়ি করে ফেলো করে ফেলো করে ফেলো ফাস্ট। তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, এইটা মাইনাস, আর এটা মাইনাস আর মাইনাস হবে প্লাস। তাহলে এখানে তোমার অ্যান্সার হচ্ছে -1, এখানে শুধু 1, এখানে -6, আর এখানে +6। কোনটা? আমি মাইনাসেরটা করছি 2 নাম্বারটা। ও সরি সরি সরি, এটা ভুলে লিখছি, 3 - 3। হ্যাঁ, আগেরটাও কি 2 লিখছিলাম না 3 লিখছিলাম? সরি 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 সরি, এটা 3 - 3। তাহলে 3 - 3 তে 0, তাই না? ও এখানেও তো একটা ভুল হয়েছে, 2 + 6 এখানে হবে 8। বাকি সব ঠিক আছে তো? -1 -6 0 8, হ্যাঁ ঠিক আছে। ভুল হয়েছে, 2 লিখছিলাম, হ্যাঁ ভুল, এটা 3 + 3 দাও। এই যে এখানে 3 + 3, কিন্তু এখানে লিখছো আবার 5, এখানে 6 হবে। হ্যাঁ ওই যে, হ্যাঁ ওইটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করো। লেখা হয়েছে? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, তাহলে 2 নাম্বারে গেল। 3 নাম্বার কোশ্চেনটা একটু আমাকে বলো তো। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা একটু আমার সাথে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করে তারপরে লিখবা। 2a + 3b, তাহলে একটু তাকাও। 2a + 3b, তাহলে প্রথমে একটা কি আছে, 2, এই 2 লিখলাম, তারপরে এ ম্যাট্রিক্স, তারপরে প্লাস, তারপরে 3 এই বি ম্যাট্রিক্স। ক্লিয়ার? তার মানে এখানে যে কাজটা করবা, গুণের কাজটা আগে করে নিতে হবে। এই ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে আছে কত, সবগুলোকে 2 দ্বারা গুণ করবা। 2 অক্ষে 2, 10, 6, 4। আর ওই ম্যাট্রিক্সটাকে গুণ করবা কত দ্বারা, 3 দ্বারা। তাহলে 6, 3, 9, -18। না উঠাও, তারপর বাকিটা করে ফেলো, বাকিটা তোমাদের কাজ। হয়েছে? একটু তাড়াতাড়ি করো। অ্যান্সার কত? শেষ হয় নাই? 8, 15, মানে নিচে নিচে বলতেছো, হ্যাঁ 15, -7, -14, পারফেক্ট। 3 নাম্বারটা শেষ হলে 4 নাম্বারটা করে ফেলো। 3 নাম্বারটা যা যা শেষ হয়েছে 4 নাম্বারটা করে ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
তোমরা 4 নাম্বারটা শেষ করো, আমি এখানে আরেকটা কোশ্চেন লিখি। আমাকে একটু দাও, ওরকম তো আর বুঝতে পারবো না, একটু দেখি দাঁড়াও। 3 9 15 6, 4 6 2, 6 দুগুণে 12, তাহলে 3 থেকে 4 গেলে -1, -15, -2, -17, 9 -6 3, 6 + 12 18, পারফেক্ট। -1 -17 3 18, পারফেক্ট পারফেক্ট। এটা উঠাও ফার্স্ট, কোশ্চেনটা উঠাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে বই থাকলে তাহলে আর এই কোশ্চেন ওঠানোর ঝামেলা থাকে না, সময় সেভ হয়, বুঝতে পারছো? এর জন্য নেক্সট ক্লাসে অবশ্যই বই সংগ্রহ করে নিয়ে আসবা। আমার মনে হচ্ছে এটা তোমরাই করতে পারবা। হ্যাঁ, একটা করো, 1 নাম্বারটা করো, বাকিগুলো বাসায় করবা না। দেখি 1 নাম্বারটায় কোনো ভুল হয় কিনা। 1 নাম্বারটা করো, বাকি 3টা বাসার কাছ থাকবে। শেষ হয়েছে? তাহলে আমি যদি সারি বরাবর অ্যান্সার নেই, 5 আর 2 7, 2 1 9 1 3, -1 12 4 4 8, পারফেক্ট। তোমারটা দেখি, -4 না -2 ছিল এটা। আচ্ছা, তুমি মনে হয় উঠাইতে ভুল করছো, যাক সমস্যা নাই, তুমি তাহলে -4 দিয়ে সবগুলো কইরো, ঠিক আছে, সমস্যা নাই।
আমাদের মেইন হচ্ছে গিয়ে, তবে একটু খেয়াল রাখবা এই ম্যাট্রিক্সের আমাদের সব থেকে বেশি যে ভুলটা হয়, কোশ্চেনে যে ভুক্তিগুলো দিয়ে দেয় আমরা মাঝে মধ্যে ভুক্তি উঠাতে ভুল করি। আমরা কনফিডেন্টের সাথে অঙ্ক করে আসি, অঙ্ক হয়, তাই না? অনেক সময় হয় না যে পরীক্ষা ভালো হয়, রেজাল্ট ভালো হয় না, হয় না এমন যে কনফিডেন্টের সাথে স্যার 90 এমনিতেই আসবে, 90 তো কোনো ব্যাপারই না, কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট দেয় তখন সাইড নিয়ে আসতো, টানাটা নিয়ে বেঁধে দেয়। এইগুলো হচ্ছে ওই সমস্যা। কি বলছি বুঝছো? দেখা যায় হচ্ছে কি আমাকে যে মান দিস, আমি যদি উল্টাপাল্টা মান উঠে যদি অঙ্ক করে দিয়ে আসি তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। এইটা উঠানো লাগবে না, এটা জাস্ট একটু বোঝানোর জন্য এই কোশ্চেনটা লিখছি। একটু খেয়াল করো, এ ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। বি ম্যাট্রিক্সের সারি কয়টা? কলাম কয়টা? একটু দেখো, এই ম্যাট্রিক্সের ক্রম আর এই ম্যাট্রিক্সের ক্রম কি মিলতেছে? মনে রাখবা, দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি না মিলে, ক্রম যদি না মিলে ওই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হয় না। বুঝতে পারছি? একটু আগে যে অঙ্কগুলো করছো দেখো সবগুলো কিন্তু ক্রম মিলছে, তাই না? 2 2 ছিল, 3 3 ছিল, আর এখানে 2 2 2 3। তার মানে কোনো ম্যাট্রিক্সের ক্রম যদি না মিলে ওই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হবে না। মনে থাকবে? কখনো যদি কোশ্চেনে এরকম মনে করো, এমসিকিউ তে দিয়ে দিতে পারে এ এত বি এত, নিচের মানে অ্যান্সার কোনটা, তোমাকে ক নাম্বারে দিল একটা ম্যাট্রিক্স দিল, খ নাম্বারে একটা ম্যাট্রিক্স দিল, গ নাম্বারে দিল, আর ঘ নাম্বারে দিয়ে বললো নান। নান মানে কি? অ্যান্সার নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ, নান। কি বলছি বুঝতে পারছো? কারণ এটাকে আমি যোগই করতে পারতেছি না, আমি অ্যান্সার দিব কোত্থেকে? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য প্রথম শর্ত কি? ক্রম মিলতে হবে, ক্রম মিলতে হবে। চলো আর একটা কোশ্চেন লেখো। কোশ্চেন লেখা হয়েছে? তোমরা আমাকে শুধু 4 নাম্বারটা করে দাও, বাকিগুলো বাসার কাজ। এখান থেকে শুধু 4 নাম্বারটা করো, b-2a, ওইটা একটু করে দাও, বাকিগুলো বাসায় করে আনবা। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সচল হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমাকে দিয়ে যাও সবাই, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে ইউটিউবে আপলোড করলেও স্টুডেন্টরা খুঁজে পায় না, তো আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? ওইখান থেকে হচ্ছে গিয়ে যার যার সুবিধা মতো শেষে দেখে নিও। যদি এরপরে প্রয়োজন হয় আর কি, যে কোথাও থেকে একটু ভুলে গেছো, এটা তো দেখা লাগবে না আশা করি তোমাদের। যদি কোথাও একটু সমস্যা হয় যে একটু এখান থেকে একটু ভুলে গেছো, এখান থেকে একটু দেখে নেই, সেটা একটু দেখে নিতে পারো। আমি আজকে তোমাদের নাম্বারগুলো দিয়ে দিই, আজকে শেয়ার করে দিব না, তোমাদের বন্ধুদেরকে দিয়ে দিও, ওদের একটু যদি উপকার হয় ভিডিওগুলো নিয়ে। হুম? বাসার তো নাই? ও আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তুমি অথবা যেহেতু তোমার হচ্ছে কি এখন ফোন নেই, একটা কাজ করতে পারো, তুমি আমাকে মেসেঞ্জারে একটা নক করে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, মেসেঞ্জারে একটা নক করে রাখতে পারো, এখান থেকে
নিয়ে নিবা না। সার্চ করলেই হবে, ফেসবুকে গিয়ে সার্চ করে যে আর এস একাডেমি, ফেসবুকে সার্চ করলে দেখবা টপ লিস্টে আমাদের পেজটা শো করতেছে বা আমাদের গ্রুপে শো করতেছে। ওই গ্রুপে ঢুকলে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবে, ওইখানে তুমি আমাকে নক করে রেখো, আমি ওইখানে লিঙ্কটা দিয়ে দেবো না। বন্ধুরা যাদের আছে তাদেরকেও ভিডিওটা দিয়ে দিও, কারণ আমাদের মাধ্যমে যদি কারো যদি একটু উপকার হয় আমাদের তো ক্ষতি নাই, আছে বলো? এই ক্লাসের এই ভিডিও করার আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি ইন্টার লাইফে দেখা যায় এই যে এই টিচারের কাছে ওই টিচারের কাছে এত টাকা বিয়ার করে পড়তে পারে না। কি বলছি বুঝতে পারছো? তো ওদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে কেউ হচ্ছে গিয়ে অন্তত টাকা মানে টাকা পয়সার জন্য পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ, শেষ হয় না এখনো? কিরে পোলা পাইন্ডি, হয়েছে? দেখি তো একটু আমি খাতাটা। প্রথমে হচ্ছে বি না, বি হচ্ছে 26 - 5 0 0 5, আর এ হচ্ছে -1 2 3 5 2 0। তাহলে 2 4 6 10 4 0, 6 - 4 -5 -6 0 10। তোমার জিরো কিন্তু 6 এর মতো দেখায়, এটা একটু খেয়াল রাখো। এই যে দুইটাই কিন্তু 6 6 লাগতেছে। 5 - 0, পারফেক্ট, তোমারটা হয়েছে। আমি একটু সারি বরাবর রেজাল্টটা বলি, তুমি একটু মিলাও। 4 2 -1, তোমার -11, -11 আসছে। হ্যাঁ, ও তুমি তো ভুল লিখছো, -5 -6 -11, 1 না, ঠিক আছে। তাহলে 4 2 -11 -10 -4 5। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বুঝতে কারো সমস্যা আছে কিনা? নেই। আমি তোমাদেরকে এসডব্লিউ দিলাম কয়টা, এখানে টোটাল 6টার থেকে একটা তোমরা করছো, তাহলে এখানে এসডব্লিউ আছে কয়টা? 5টা। আর ওই ওই অঙ্কে এসডব্লিউ আছে কয়টা? 3টা। 5 আর 3 8। আরেকটা এসডব্লিউ তোমাদের আছে। আরেকটা এসডব্লিউ হচ্ছে গিয়া মেইন বইটা আজকে সংগ্রহ করবা। সংগ্রহ করার পরে তোমার মেইন বইয়ের 1A তে যাবা, অক্ষরপত্র প্রকাশনীর বইটা নিলেই হবে, কারণ বরিশালে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ওইটাই ফলো করে। কি বলছি বুঝতে পারছো? কোথায় যাবা? 1A। কোথায়? 1A। 1A তে 1 নাম্বার আর 2 নাম্বারে যোগ বিয়োগের অঙ্ক আছে, ওইখানে অঙ্ক আছে মনে হয় প্রায় 15 থেকে 20টা। কি বলছি বুঝছো? ওই অঙ্কগুলো সবগুলো এসডব্লিউ থাকবে, ওইগুলো সব করে নেক্সট ক্লাসে নিয়ে আসবা। একটা ভালো কাজ করবা, তোমার ওই যে মানে হচ্ছে কি অঙ্ক যেখানে করবা, যেখানে অঙ্কগুলো দেয়া আছে তার 2 পেজ পরে অ্যান্সার দেয়া আছে, প্রত্যেকটা অঙ্ক শেষে শেষে অ্যান্সার মিলাবা। বিষয়টা ক্লিয়ার? অ্যান্সার যদি মিলে তাহলে তো বুঝতে পারবো অঙ্ক হয়েছে না না হয়েছে। আর নেক্সট ক্লাসে আমাকে সম্পূর্ণ এসডব্লিউর খাতাটা দিবা। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে খাতা কিন্তু 2টা থাকবে, একটা হচ্ছে ক্লাসে করার জন্য এই যে এখন যা করতেছো এটা, আর এই যে এইচডব্লিউ যেগুলো দিচ্ছি বা এই অঙ্কগুলো আবার নোটে উঠানোর জন্য আর একটা এক্সট্রা খাতা থাকবে, যাতে পরীক্ষার আগের রাতে তোমাকে কোনো খাতা খুঁজতে না হয়, ওই নোট খাতাটা দেখে যাতে পরীক্ষার হলে গিয়ে বসতে পারো। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই। তাহলে আজকে আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ প্লাস ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা, তাই তো? এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আল্লাহ বাঁচাইতো আমরা ম্যাট্রিক্সের গুণ এবং বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। কি কি? ম্যাট্রিক্সের গুণ আর বিপরীত ম্যাট্রিক্স। আজকে এই পর্যন্তই থাকবে।